হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস কসি। আজকে ভারত আর বাংলাদেশের যে 20 তারিখে খেলা আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি কাল থেকে শুরু হচ্ছে, কিন্তু ভারতের প্রথম ম্যাচ 20 তারিখে রয়েছে বাংলাদেশের সাথে, প্রতিপক্ষ বাংলাদেশ। কেমন টিম হবে বা কেমন প্লেইং ইলেভেন হবে দুটো দলের, সে প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমেই বলে রাখা ভালো, এটা প্রায় নকআউট ম্যাচ। সব ম্যাচই চারজন চারজন করে, দুটো গ্রুপে 8 জন আছে মোট, চারজন একটা গ্রুপে, চারজন আরেক চারজন অন্য গ্রুপে আছে। তাই চারটে গ্রুপ থেকে দুজন দুজন করে উঠবে। তাই প্রথম ম্যাচ জেতাটা সব থেকে গুরুত্বপূর্ণ দুটো দলের কাছে। এবং প্রথম ম্যাচে যে জিতে শুরু করবে তার কিছুটা সুবিধা, এবং সুবিধা নয় বলবো যে হ্যাঁ তারা কোয়ালিফাই করতে পারে, কিন্তু হেরে গেলে অনেকটাই চান্স কমে যাবে। এই প্রথম ম্যাচটা, সেটা ভারতীয় হোক, পাকিস্তানি হোক, বাংলাদেশি হোক, অস্ট্রেলিয়াই হোক, যে দলই খেলুক, তারা চাইবে প্রথম ম্যাচটা জিততে। আর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, এবং বাংলাদেশও চাইবে যে তারাও তাদেরকে প্রমাণ করতে চাইবে যে তারা বড় মঞ্চে তারা খেলতে পারে, তারা সফল হতে পারে, তাদেরও একটা তাগিদ থাকবে। তাই হালকাভাবে কাউকে নিলেই হবে না। তাই ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে পারে। আর হাড্ডাহাড্ডি নাও হলে খেলা যথেষ্ট, মানে প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, বা যে দুটো দলের মধ্যে যে টেম্পারমেন্ট বা যে একটা ইন্টেন্সিটি থাকবে যে জেতার, সেটা থাকবে। তো বাংলাদেশ আর ভারতের প্লেইং ইলেভেন কী হবে সে প্রসঙ্গেই প্রথমে দেখে নিই 15 জনের যে স্কোয়াড আছে, সেটা যে এটা হচ্ছে যে ভারতের স্কোয়াড, যে 15 জনের স্কোয়াড এটা। এবং দুটো চেঞ্জ হয়েছে, একটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে, বুমরা চোট পেয়ে ছিটকে গেছে, আর যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছে, এবং হার্ষিদ রানাকে ব্যাকআপ হিসেবে আগেই নেওয়া ছিল বুমরার জায়গায়। প্রথমে আসি ওপেনিংয়ে রোহিত শর্মা, শুভমান গিল, এটা একটা মোটামুটি সেট আছে, এবং এই জুটিটাই থাকবে। আর রোহিত শর্মা ইংল্যান্ডের সাথে সেঞ্চুরি করেছে, তো রোহিত শর্মা যে আশা করবো রোহিত শর্মার যে ফর্মে ফিরে আসা তার দরকার ছিল এবং জরুরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার অ্যাভারেজ 50-এর উপর, এই রোহিত শর্মাকে খেলাটা জরুরি, এবং তার যে প্রথম দিকে মেরে রান তোলা প্রথম 10 ওভারে পাওয়ার প্লে সুবিধা নিয়ে, এবং তার সাথে শুভমান গিল একটা দিক ধরে রাখা, ম্যাচটাকে বিল্ড আপ করা, এরা ওপেনিংয়ের দায়িত্বে থাকবে। 3 নম্বরে আসছে বিরাট কোহলি। 3 নম্বরে বিরাট কোহলি থাকবে, এটার কোনো সন্দেহ নেই। আর 4-এ শ্রেয়স আইয়ার। মোটামুটি টপ 4 সেট, 1, 2, 3, 4 এরাই নামবে। এবার 5 থেকে 8-এ যেগুলো হবে সেগুলো হয়তো একটু চেঞ্জেস আসতে পারে, মানে ব্যাটিং অর্ডারে চেঞ্জ আসতে পারে। 3-এ বিরাট কোহলিকে নিয়ে বলার কিছু নেই, বিরাট কোহলি বহু বছর ধরে ম্যাচ জিতিয়ে আসছে নম্বর 3 পজিশনে। এবং 4-এ শ্রেয়স আইয়ার, মানে অসাধারণ পারফরমেন্স করে এসছে, রঞ্জি ট্রফি হোক বা অন্যান্য যে টুর্নামেন্টগুলো ভারতের সেখানে হোক, বা ইংল্যান্ডের সাথে গত সিরিজে 3টে ম্যাচেই যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, এবং 4 নম্বর জায়গাটা তার তারিখ পাকা থাকছে। এবং এই হচ্ছে ভারত। 5 নম্বরে KL রাহুল খেলবে, কিন্তু মাঝে মাঝে অক্ষর প্যাটেলকেও দেখা যেতে পারে, বা হয়তো হার্দিক পান্ডিয়াকেও দেখা যেতে পারে, পরিস্থিতি অনুসারে ব্যাটিং অর্ডার চেঞ্জ হতে পারে। তাই 5 নম্বরটা আপাতত KL রাহুলকেই রাখছি। 5-এ KL রাহুল, 6-এ হার্দিক পান্ডিয়া। KL রাহুল ঋষভ পান্তের থেকে এগিয়ে থাকবে, কারণ বলে দিয়েছে যে KL রাহুলই ওদের ফার্স্ট চয়েস, মানে ভারতের ফার্স্ট চয়েস ব্যাটার, উইকেট কিপার। তাই KL রাহুল 5, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, নম্বর 1 অলরাউন্ডার এখন, যদি ওডিআই ক্রিকেটে ধরা হয় বা T20তেও ধরা হয়, ইম্প্যাক্টফুল প্লেয়ার হচ্ছে হার্দিক পান্ডিয়া। আর 5, 6 হলো 7-এ অক্ষর প্যাটেল বা রবীন্দ্র জাদেজা, এদের মধ্যে খেলবে। মানে 7, 8 অক্ষর প্যাটেল আর রবীন্দ্র জাদেজা থাকবে। 9, 10, 11 এটা নিয়েই কনফিউশন আছে। 9, 10, 11 কুলদীপ যাদব খেলবে নাকি বরুণ চক্রবর্তী। তো আপাতত কুলদীপ যাদবকেই ধরে রাখতে হবে, কারণ কুলদীপ যাদবই নম্বর 1 ওডিআই বোলার আছে এখন পর্যন্ত। এবং আরেকটা ব্যাপার কুলদীপের ফেভারে যাচ্ছে, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু বরুণ চক্রবর্তী ভালো বল করে আসছে, কিন্তু ওডিআই ক্রিকেট সেভাবে খেলেনি, মানে একটাই ম্যাচ খেলেছে এর আগে, সেটা ইংল্যান্ডের সিরিজে রিসেন্টলি যেটা হলো। তাই কুলদীপ যাদব 9। 10 নম্বরে মোহাম্মদ শামি, আর 9 মোহাম্মদ শামি হতে পারে, কুলদীপ 10, এরকম কিছু হতে পারে। তাই পেসারের দিক থেকে হচ্ছে মোহাম্মদ শামি থাকবে, আর মনে হচ্ছে হার্ষিদ রানাকে দেখতে পেতে পারি, বা আর্শদীপ সিং। কিন্তু চেঞ্জও হতে পারে, বা আর্শদীপ সিং আর হার্ষিদ রানাও হতে পারে। তবে আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে প্রথম ম্যাচে মোহাম্মদ শামিকে রাখবে, বাদ দেবে না। আর সাথে রাখবে হার্ষিদ রানাকে, কারণ যদি আর্শদীপ সিংকে নেওয়া হয় তাহলে মোহাম্মদ শামি, আর্শদীপ সিং দুজনেই একটু, মানে পাওয়ার প্লে ওভারে বল করার বোলার হচ্ছে, মিডিল ওভারে বল করার মতো কোনো পেসার থাকছে না হার্দিক পান্ডিয়াকে ছাড়া। তাই হয়তো হার্ষিদ রানাকেই দেখতে পাওয়া যাবে। হার্ষিদ রানা হয়তো 2-3 ওভার করলো পাওয়ার প্লেতে, যদি ভালো বল করে তাহলে থাকবে,
না হলে হয়তো হার্দিক পান্ডিয়াকে করতে হতে পারে, এটা হতে পারে, বা আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, এই কম্বিনেশনে যেতে পারে। তাই এটাই হচ্ছে প্লেইং 11। রোহিত শর্মা আর শুভমান গিল, বিরাট কোহলি 3-এ, 4-এ শ্রেয়স আইয়ার, 5-এ KL রাহুল, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ অক্ষর প্যাটেল, 8-এ জাদেজা, আর 9-এ শামি, 10-এ কুলদীপ, 11-এ হর্ষিত রানা। এটাই হচ্ছে টিম ইন্ডিয়ার প্লেইং 11 সম্ভাব্য। এবার আসি বাংলাদেশের প্লেইং 11 কী হতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের স্কোয়াড, হচ্ছে মেন স্কোয়াড হচ্ছে এটা 15 জনের। এই ওপেনিংয়ে থাকবে তানজিন হাসান, প্লেয়ারটা ভালো প্লেয়ার যথেষ্ট এবং অ্যাটাকিং প্লেয়ার, তবে 50 ওভারের খেলায় একটু দেখে খেলতে হবে, কারণ উইকেট হাতে রেখে খেললে বেটার হবে। আর নতুন জায়গায় খেলা, নতুন পরিবেশে খেলা, যেহেতু প্রথমটায় শুরুটা একটু দেখে শুনেই করা উচিত বাংলাদেশের ওপেনার এই তানজিন হাসান এবং সৌম্য সরকার, এরা দুজনই নামবে। যেহেতু লিটন দাস নেই, তাহলে সৌম্য সরকারই ওপেন নামবে। 3 নম্বরে ক্যাপ্টেন ওদের নাজমুল হাসান শান্ত, এবং সব থেকে উইকেস্ট প্লেয়ার মনে হচ্ছে ওদের ক্যাপ্টেনই। মনে হয় না যে খুব একটা ভালো লেভেলের প্লেয়ার, কিন্তু কিন্তু 3 নম্বর গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাট করে, ওকে দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন। 4 নম্বরে মেহেদী হাসান মিরাজকে ওরা ট্রাই করেছে প্রস্তুতি ম্যাচে, যেগুলো নিউজে বা কিছু এতে দেখলাম, বা মুশফিকুর রহিমকেও খেলানো যেতে পারে। তবে 4 নম্বরে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজ, এবং 5-এ অ্যাজ এ উইকেট কিপার মুশফিকুর রহিম, আর 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। এটা মোটামুটি ফিক্সড, বা যদি দেখা যেতে পারে চেঞ্জ হলে হয়তো দেখা যেতে পারে তৌহিদ হৃদয়কে দেখা যেতে পারে। কিন্তু আমার মনে হয় জাকের আলী, 7 নম্বরে জাকের আলীকে খেলানোটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ফিনিশার রোল বা একটা এক্স ফ্যাক্টর একটা থাকা দরকার, এবং মনে হয় ওই প্লেয়ারের মধ্যে আছে। এটা হতে পারে প্রথম 7 জন বাংলাদেশের ব্যাটার: তানজিন হাসান, সৌম্য সরকার, 3-এ নাজমুল হাসান শান্ত, 4-এ মেহেদী হাসান মিরাজ, 5-এ মুশফিকুর রহিম, 6-এ মাহমুদুল্লাহ এবং 7-এ জাকের আলী। নাম্বার 8-এ হচ্ছে রিশাদ হোসেন, এবং বাংলাদেশের একমাত্র স্পিনার, রিস্ট স্পিনার, এবং বাংলাদেশের প্রত্যেকটা দলের যে সদস্য আছেন তারা রিশাদ হোসেনকে উপর যথেষ্ট আশাবাদী যে সে ভালো পারফরমেন্স করবে, কারণ পাকিস্তানে যেহেতু ওদের দুটো খেলা রয়েছে, ওখানে স্পিন সহায়ক মোটামুটি পিচ হয়, আর দুবাইতেও মোটামুটি স্পিন রিস্ট স্পিনারদের হেল্প থাকে কিছুটা। তাই 8 নম্বরে রিশাদ হোসেনের উপর ওরা ডিপেন্ড করে আছে কিছুটা, যে সে যদি ভালো বল করে তাহলে বাংলাদেশ হয়তো সাফল্য পেতে পারে, কারণ বাংলাদেশের কিন্তু সাকিব আল হাসান আর নেই। 9, 10, 9, 10, 11 মানে 3 জন পেসার খেলবে সম্ভবত, এবং 3 জন পেসারের মধ্যে যেটা মনে হচ্ছে ভারতের থেকে বাংলাদেশের পেসার, মানে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটা একটু অভিজ্ঞতার নিরিখে বেশি, মানে বেশি অভিজ্ঞ, কারণ যেহেতু ভারতের বুমরা নেই, তাই হর্ষিত রানা, আর্শদীপ সিং আছে, এরা দুজনই নবাগত ওডিআই ক্রিকেটে অন্তত, আর মোহাম্মদ শামি একমাত্র অভিজ্ঞ আছে। কিন্তু বাংলাদেশের 3টে পেসারের মধ্যে তাসকিন আহমেদ খেলবে, যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, মুস্তাফিজুর রহমান খেলবে, যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার, এবং 3 নম্বরটা সম্ভবত নাহিদ রানাই খেলবে, বা তানজিন হাসান সাকিব খেলতে পারে, কিন্তু নাহিদ রানাকেই খেলানো উচিত। নাহিদ রানার বলে গতি আছে, যেটা হয়তো সমস্যায় ফেলতে পারে, লাইন লেন্থ ঠিক রাখতে পারলে ভারতের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। আর মুস্তাফিজুর রহমান যথেষ্ট অভিজ্ঞ বোলার, এবং তাসকিন আহমেদ পাওয়ার প্লেতে খুব ভালো বোলার। তাই পেস বোলিং অ্যাটাকটা অবশ্যই বাংলাদেশের কিছুটা প্লাস পয়েন্ট ভারতের থেকে, এবং তারা চাইবে যে প্রথমেই আর্লি ব্রেক থ্রু যদি দিতে পারে, প্রথমেই 2-3টে উইকেট যদি ভারতের ফেলে দিতে পারে, তাহলে একটা চান্স থাকতে পারে। তাই পেস বোলিং অ্যাটাকটাকে নিয়ে ভারতকে একটু সতর্ক থাকতে হবে। তো এটাই হচ্ছে দুটো দলের টিম হতে পারে, আর এই ম্যাচটা ভারতের জয়ের সম্ভাবনা অবশ্যই বেশি, কারণ যথেষ্ট ভালো খেলে আসছে, আর গতবারের মানে 2023-এর ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্টও ছিল। তো ভারতের অবশ্যই ভারত ফেভারিট, কিন্তু খেলায় কী হবে বলা যায় না, তাই ভারতকেও নামতে হবে, যে সিরিয়াস হয়ে নামতে হবে, কাউকে হালকাভাবে নিয়ে নামলে হবে না। তবে আমার মতে 60-40 ভারত এগিয়ে আছে, আর খেলাটা আশা করি হাড্ডাহাড্ডি হবে এবং ভারতই জিতবে লাস্ট পর্যন্ত। ধন্যবাদ।